নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি চিলি চিকেন। হ্যাঁ বন্ধুরা, এটা চিলি চিকেন উইথ বোন, আর এটা একদম স্ট্রিট স্টাইল চিলি চিকেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি। এর জন্য আমাদের দরকার 1 কেজি আমি চিলি চিকেন জন্য মাংস নিয়েছি, চিকেন, আর এটা কিন্তু উইথ বোন নিয়েছি। মানে আপনার একটা মুরগি কেটে, ছোটো মুরগি নিয়ে কেটে এটা একদম ছোটো ছোটো চিলি চিকেনে পিস করে নিয়েছি। এবার এখানে আমি ম্যারিনেশনের জন্য 1 চামচ মতন নুন দিচ্ছি, 1 চামচ ভিনিগার দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। লঙ্কা গুঁড়োটার ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবার এখানে আমি অ্যাড করব 2 টেবিল স্পুন ময়দা, আর আমি এখানে দেবো 2 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার, আর আমি যেটা দেবো এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতন সয়া সস। এবার সব উপকরণ ভালো করে মেখে নিতে হবে, যদি দরকার হয় জল মেশাতে পারেন একটু। ম্যারিনেট করে আমাকে কিছুক্ষণের জন্য এটাকে কিন্তু রেখে দিতে হবে, অন্তত 10 মিনিট রাখবেনই। এবার কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল অ্যাড করছি। এবার আমাকে পরপর যে চিকেনের পিসগুলো আমি রেখেছি ম্যারিনেট করে সেটাকে আমি ভেজে দিতে হবে। দেখুন সব পিসগুলো আমি দিয়ে দিচ্ছি, আর যখন আমি ভাজবো ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করেই ভাজতে হবে। যেহেতু উইথ বোন রেসিপি এটা, যদি বেশি হাই ফ্লেমে ভাজেন তাহলে বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। তাই জন্য আমাকে একদম লো ফ্লেমে এটা ভাজতে হবে। দেখুন এবার আমি হালকা করে উল্টে পাল্টে নিচ্ছি, আর এটা একদম লো ফ্লেমে করলে ভেতর থেকে পুরো মাংসটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি পুরো উল্টে পাল্টে নিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে ফ্রাই করে বোথ সাইড আমি এবার কিন্তু মাংসগুলোকে তুলে নিচ্ছি। সব মাংসগুলো আমি তুলে নিয়েছি। একইভাবে আমার সেকেন্ড যে সেটটা আছে ব্যাচটা আমি কিন্তু ফ্রাই করে নেব। সবগুলো দেখুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো, আর আমি আবার মাংসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন মাংসগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখছি আমি। দেখেছেন মাংসগুলোতে কত সুন্দর কালারটা এসছে। এবার আমি চিলি চিকেনের জন্য সব উপকরণগুলো অ্যাড করব। প্রথমে আমি এখানে অ্যাড করছি লঙ্কা। এখানে আমি লঙ্কা স্লাইস করে রেখেছিলাম, এখানে আমি 4টে মতন লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নেবেন। আর এখানে রসুন চপ করে রেখেছি 12 কোয়া মতন রসুন, আমি সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমাকে কিন্তু ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। বেশ রসুনটা বেশ সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, একটু হালকা লাল লাল হবে, তখন আমি এখানে অ্যাড করে দেবো আদা রসুন বাটা। আমি এখানে 1 চামচ মতন আদা রসুন বাটা অ্যাড করব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার আমাকে একটু কষাতে হবে। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ সুন্দর ফ্লেভারটা যখন আসবে তারপর আমি এখানে অ্যাড করে দেবো আমার স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজে বেশ জুলিয়ান মতন করে কেটে নিয়েছি, একদম সরু সরু করে কাটবেন। দেখুন যেহেতু স্ট্রিট স্টাইল চিলি চিকেন তাই জন্য আমি এরকম করছি, রেস্টুরেন্ট স্টাইল হলে এরকম হতো না। রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন আমার চ্যানেলে রেসিপি আছে, আপনারা চাইলে দেখতে পারেন। দেখুন এটা আমাদের বেশ স্ট্রিট স্টাইলে যেরকম চিলি চিকেন করে সেরকম আমি চেষ্টা করেছি করার। আর এই চিলি চিকেনগুলো খেতে খুব ভালো লাগে, উইথ বোন হয় আর একটু মজাদার লাগে। দেখুন এখানে আমি অ্যাড করেছি একটা কেটে রাখা ক্যাপসিকামগুলো করে আমি সরু সরু জুলিয়ান মতন করে কেটে নিয়েছি। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম দেওয়ার পর খুব বেশিক্ষণ ওয়েট করবো না, তাহলে কিন্তু নরম নরম হয়ে গেলে ভালো লাগবে না খুব একটা। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন সয়া সস, আর এখানে আমি অ্যাড করবো 4 টেবিল স্পুন মতন টমেটো কেচাপ বা টমেটো সস। দেখুন আর আমি এখানে অ্যাড করবো 2 টেবিল স্পুন মতন চিলি সস। চিলি সসটার ঝালটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী অ্যাড করতে পারেন। দেখুন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে আমাকে বেশ ফ্রাই করে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার ভেজে রাখা চিকেনগুলো।
দেখুন চিকেনগুলো অ্যাড করে দিয়ে ভালো করে আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা ঝটপট রেসিপি, এটা কিন্তু ড্রাই চিলি চিকেন। আর আপনারা যদি চান এটাকে গ্রেভি হিসেবে করতে, তাহলে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার একটু জলে গুলে আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, বেশ ভালো মতন কিন্তু আমার মিক্স হয়ে গেছে। কি সুন্দর কালারটা এসছে দেখুন এখনই। দেখুন এরপরে কিন্তু আরও সুন্দর কালার আসবে। এবার আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ মতন মিষ্টি, মানে চিনি। চিনিটা এখানে অ্যাড করার কারণ হচ্ছে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে, ব্যালেন্স আসবে। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ভিনিগার। আর যেটা আমি অ্যাড করব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আর আমি দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা এখানে দিলে পরে যেমন সুন্দর ঝালটাও আসবে, কালারটাও সুন্দর আসবে। তবে আপনারা যদি চান ঝালটা একটু অ্যাভয়েড করতে, তাহলে এই স্টেজে কিন্তু কাশ্মীরি চিলি পাউডার অ্যাড করতে পারেন। তাহলে রঙটাও সুন্দর আসবে, ঝালটাও বেশি হবে না। আর যদি ঝালটা বাড়াতে চান তাহলে আর অ্যামাউন্টটা বাড়িয়ে দেবেন। দেখুন কি সুন্দর কালারটা চলে এসছে, একদম লোভনীয়। আর আমরা এরপরে অ্যাড করে দেবো একটু স্প্রিং অনিয়ন, অ্যাড করে আমরা সার্ভ করে দেবো। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমেই আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা আমার ওই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি, অবশ্যই আমায় কমেন্ট বক্সে মেনশন করবেন, আমি ট্রাই করব। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।